আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চেহারা থেকে বুঝতে পারতেছেন আমার অবস্থা কি। আমি হচ্ছি বাইরে থেকে আসলাম। যে জিনিসটা আপনাদের বলতে চাই, সেন্সরে হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের বরবাদ আনকাট সার্টিফিকেট পাইছে। এখানে মানে বাংলাদেশের প্রত্যেকটা সাকিবিয়ান সহ বাংলা ভাষাভাষীর যত মানে মানুষ আছে, বাংলা সিনেমা প্রেমী, তাদেরকে বলতে চাই আপনার বরবাদ আনকাট সার্টিফিকেট পেয়েছে। এবং এখানে সেন্সর বোর্ডের আলোচনা সমালোচনা তো হবে, যে মানে পৃথিবীর এমন কোনো বোর্ড নেই, পৃথিবীর এমন কোনো হচ্ছে কি বলে, এমন কোনো দেশ নেই যেখানে হচ্ছে সিনেমা বানানোর স্বাধীনতা নেই, একমাত্র বাংলাদেশ ছাড়া। তারপরে বলতে চাই বরবাদ আনকাট সার্টিফিকেট পাইছে, কোনো ছুরি-কাচি চালানো হয় নাই। আপনারা আগেই বলছিলাম সাকিবিয়ানরা উল্লাস করেন, কোনো ষড়যন্ত্র আটকা রাখতে পারবে না, শাকিব খানকে আটকা রাখতে পারবে না। শাকিব খানকে আটকা রাখার চক্রান্ত ব্যর্থ। সাকিবিয়ানদের বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। সাকিবিয়ানদের বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আপনারা রাস্তায় নামছেন এবং আন্দোলন করছেন, আপনাদের আন্দোলন সাকসেস। আপনাদের দেখছি, আশেপাশে দেখছি, আমি শিল্পী মানুষ হচ্ছে ওইভাবে আপনাদের কাছে যেতে পারিনি। তো যে জিনিসটা আবারও বলতে চাই, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে বরবাদ। এইটা সাকিবিয়ানদের পাওয়ার, এবং এটা সাকিবিয়ানদের হচ্ছে কি বলে, সাকিবিয়ানরা প্রমাণ করে দিল যে তারা সঠিকভাবে কোনো কিছু করলে হবে। তবে একটা জিনিস, কিছু কিছু নামদারি সাংবাদিক, কিছু কিছু ভণ্ড লোকজন, কিছু কিছু বিভিন্ন সেক্টরের লোকজন, যারা শাকিব খানকে আটকানোর জন্য যে পরিমাণ যত কিছু করছে। আপনারা শাকিব ভাইয়ের কথা বলতেছিলেন যে শাকিব খান কেন কথা বলে না। শাকিব ভাই কথা কোথায় বলে নাই, কোথায় বলছে সেটা আমি জানি। শাকিব ভাই গত 2-3টা দিন ঠিকঠাকভাবে ঘুমাইতে পারে নাই। এবং আমি আরেকটা কথা বলি, গতকালকে শাকিব ভাইয়ের ইয়ে ছিল আপনার কি বলে, ফটোশ্যুট ছিল, পরশুদিন ফটোশ্যুট ছিল। শাকিব ভাই কিন্তু মানসিকভাবে অসুস্থ বিধায় হচ্ছে এটা করতে পারে না। বাট আমি একটা জিনিস বলবো, পরিচালক, একটা নতুন পরিচালককে আপনারা যেভাবে স্বাগত জানালেন, এটা কাম্য না। একটা নতুন পরিচালককে যেভাবে পেরেশানি দিলেন, একটা নতুন প্রযোজককে যেভাবে আপনারা পেরেশানি দিলেন, যেভাবে আপনারা কষ্ট দিলেন, এটা এটা ঠিক হয় নাই। মানে এটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন প্রযোজক নতুন সিনেমা করতে এসে যে পরিমাণ হয়রানির শিকার হলো, এই হয়রানি যেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আর কেউ না হয়। একজন নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয়, তার অভিষেকটা আপনারা যেভাবে মানে যেভাবে কষ্ট দিলেন এই লোকটাকে, এইরকম যেন আর কখনোই কোনো পরিচালক প্রযোজকের কপালে যেন না হয় এই ধরনের। কারণ ফাইনালি কিন্তু শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রের জন্য কাজ করছে, ফাইনালি মেহেদী হাসান হৃদয় বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করছে, ফাইনালি আমাদের সুমি ম্যাম বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করছে। ওনাদের অপরাধ আমি জানি না। আর সেন্সার সার্টিফিকেশন যে দেশে আছে, সেই দেশে সেন্সার বোর্ডের মতো আচরণ কেন করা হলো জানি না। সেন্সার সার্টিফিকেশন হচ্ছে, আপনি যদি কোনো ভায়োলেন্স থাকে, কোনো যদি অ্যাডাল্ট সিন থাকে, আপনি মানে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দেন। আপনারা সেইটা না দিয়ে যে পরিমাণ ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্র শাকিব খানের বিরুদ্ধে, অন্য কোনো সিনেমা হলে এই ষড়যন্ত্রটা হতো না। ফাইনালি আবারও বলতে চাই, সাকিবিয়ানরা আপনাদের জয় হয়েছে। শুধু সাকিবিয়ান না, বাংলা সিনেমা প্রেমী সমস্ত মানুষের জয় হয়েছে। বরবাদ আনকাট সার্টিফিকেশন পেল কিছুক্ষণ আগে। হৃদয় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আপনারা ভালো থাকেন, আপনারা উল্লাস করেন। স্পেশালি থ্যাঙ্কস টু সাকিবিয়ান। কোনো কথা হবে না, এখন উৎসব হবে। কোনো কথা হবে না, এখন উৎসবে। ভালো থাকবেন। ঈদ হোক বরবাদময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।